কুলাঙ্গার আসলে মানুষের মতো হয়। এদের বিবেক বুদ্ধি থেকে এরা টাকাটাকেই মেন মনে করে। এরা নিজে কাজকর্ম করে কিছু করতে পারবে না। এদের জীবনে কোনো ভালো কাজের উদ্যোগ নাই। এরা কি করবে? মানুষের টাকা কেমন করে আত্মসাৎ করা যাবে। এদের বাবা মা কি ধরনের শিক্ষা দেয় সেটাই প্রশ্নবিদ্ধ। জানি না তার বাবা মা ভালো কি খারাপ, কিন্তু এরা কি শিক্ষা পাচ্ছে? আমি তো জানি যে কোনো বাবা মা এ ধরনের খারাপ শিক্ষা কোনো বাচ্চাকে দেয় না, তাহলে এরা কই থেকে এই শিক্ষাগুলো পাচ্ছে? কুলাঙ্গার প্রমাণ করতে মানুষ তার বাবা মায়ের আইডেন্টিফাইও নষ্ট করতেছে। নিজের বাবা মায়ের যে আসল যে একটা জিনিস একটা আছে, আসল যে পরিচয় আছে, সেই আইডেন্টিফাইও নষ্ট করে। এইসব কুলাঙ্গার আসলে দেশ ও জাতির জন্য যতটা অমঙ্গলকর, তেমনি তার বাবা মা এবং আত্মীয় স্বজনের জন্য অমঙ্গলকর। এইসব অভদ্র ফালতু মার্কা মানুষের জন্যই আজকে কেউ কাউকে সাহায্য করতে চায় না। এইসব ফালতু মার্কা মানুষের জন্যই একটা দরিদ্র মানুষ সাহায্য পায় না, একটা আসলে অসহায় মানুষ সাহায্য পায় না। এই সব বদমাশ এবং কুলাঙ্গারের জন্যই। আসলে এরা কি আসলে সেই বাবা মায়ের সন্তান? এরা তো কুলাঙ্গার, এরা তো নিজ, এদের তো নর্দমা থেকে উঠে আনার মতো এদের অবস্থা। এরা তো আসলে মানুষের ভিতরে পড়ে না রে ভাই। একজন মানুষের আইডেন্টিফাই ব্যবহার করে আইডি চালাচ্ছে এবং সেখান থেকে হাজার হাজার টাকা খাচ্ছে। আর আমাদের কিছু বোকা গর্দভ গাধা পাবলিক তাদের সাহায্য করতেছেন। কারণ এরা সহজ সরল মনের মানুষ। এরা চাচ্ছে যে আসলেই যদি অসহায় ফ্যামিলি একটু হেল্প করি। এই জন্যই এদেরকে আমি গাধা গর্দভ বললাম। কারণ এনারা খুবই সহজ সরল মনের মানুষের হয়। এরা দেখে না যে আসলেই হয় কি না, কিন্তু টাকা দিয়ে যখন প্রতারণার শিকার হচ্ছে তখন তারা কমেন্টে কমেন্টে আফসোস করে বের হচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই কথা কেন বলতেছি? আজকে কয়েকদিন থেকে আমি দেখতেছি রাধিকা বর্মন নামে একটি মেয়ে, যে ইন্ডিয়ার দিনাজপুরে তার বাড়ি। সে নানা ধরনের ভিডিও বানায়। তো তার আইডেন্টিফাই ব্যবহার করে তার মায়ের অসহায় মানে জীবনযাপন উদযাপন করে বা উল্লেখ করে মানুষের কাছে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। আর কিছু বোকা গর্দভ গাধা, হ্যাঁ, তাদেরকে সাহায্য করতেছেন। কিন্তু এই কুলাঙ্গার যে তার বাবা মায়ের কাছ থেকে কোনো শিক্ষা নেয়নি, সে কি করতেছে? সেই সব সরল সরল মানুষকে ধোঁকা দিচ্ছে। আর এইসব মানুষ তাদের সাহায্য করে নিজেই প্রতারণার শিকার হচ্ছে। আসলে আমরা কি? আর এইসব নিয়ে আমাদের সকল কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে যে সে মরতেছে। ভাই, ওরা ফেক আইডি দিয়ে তোমরা খবর ছড়াচ্ছ। তাকে দেখো যে আইডিটা রিয়েল না ভুল। এখন মেন কোথায় আসি। যেই আইডিটাকে নিয়ে আমি কথা বলেছি, এই আইডির মূল মালিকের বাড়ি হচ্ছে ইন্ডিয়ার দিনাজপুর, বৃহত্তর দিনাজপুরে। আর এই বাংলাদেশের দিনাজপুরের সে কি করতেছে? তাদের নাম ভাঙে টাকা খাচ্ছে। ইআই দিয়ে ভাই ছবি এডিট করছে, দেখেন সেলাইনের ইয়াটাতে কি রকম অবস্থা। তারপরও পাবলিক টাকা দিচ্ছে। তাহলে কি তাদের বলবো? গাদা গদ্দ বলবো না? বলা তো উচিত। এখন আসি নেক্সট কোথায়। ভাই, এমন অবস্থা যে তার রিয়েল আইডি থেকে কমেন্ট করতেছে, হ্যাঁ, তারপরও আমরা পাবলিক দেখতেছি না, আমরা জানতেছি না টাকা দিচ্ছি। যাই হোক, নেক্সট যেটা কথা বলতেছি, আমাদের কিছু দুই তিনজন কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম তার সাপোর্ট অনুযায়ী তাকে সাহায্য যাতে করা হয় এই ধরনের পোস্ট করছেন। আবার ফির দেখলাম যে নিবিড়ায়ের মতো আত্মহত্যার একটা ইয়া দিছে, যার জন্য অনেকে শেয়ার করতেছেন যে কীরকম শেয়ার মানে বাঁচানোর জন্য ইয়া করতেছেন। ভাই, ওটা ফেক আইডি। তোমরা যখন কারো ভিডিও বানাবা, সেটা সে আসলে হয় কি না, এটা তোমাদের জানা অবশ্যই উচিত। আর একটা কথা মাথায় রাখবা, সাহায্য করা যেমন খারাপ না, তেমনি যার সাহায্যের প্রয়োজন নাই তাকে সাহায্য করাও উচিত না। তো অবশ্যই আপনারা, আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে আইডিটা মানে প্রতারণা করতেছে সেই আইডিতে একটু আপনারা প্রতিবাদ হন, সচেতন করেন এবং ভিডিওটি শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে।